ফেসবুকে মনিটাইজেশন ব্যবহার আয় করা নিয়ে সুখবর দিল মেটা। নতুন করে ফেসবুক মনিটাইজেশনে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। টেক সংশ্লিষ্টরা বলেছেন, এতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় আরও বাড়তে পারে, এমনকি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও লাভজনক ও সহজ হতে পারে। আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে এটি চালু হবে। মেটা নতুন একটি কেন্দ্রীভূত মনিটাইজেশন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে চলতি বছরে, যা ফেসবুকের পূর্বের ইনস্ট্রিম অ্যাডস, রিলসের অ্যাডস অ্যান্ড পারফরমেন্স বোনাস সহ বিভিন্ন আয়ের উৎসগুলোকে একত্রিত করবে। এই প্রোগ্রামটি একক প্ল্যাটফর্মে সব ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের সুযোগ দেবে, যেমন রিলস, লং ফর্ম ভিডিও এবং টেক্সট পোস্ট, যা ক্রিয়েটরদের জন্য আয়ের প্রক্রিয়া আরও সহজ করবে। ফেসবুকের নতুন এই কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রাম বর্তমানে ইনভাইট অনলি ভিত্তিতে চালু করা হয়েছে, যা 2025 সালে আরও বড় পরিসরে উন্মুক্ত হবে। এতে যোগ দেওয়ার জন্য ক্রিয়েটররা একটি পেশাদার ড্যাশবোর্ড ব্যবহার করে তাদের আয়ের পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। মেটা ঘোষণা করেছে যে তারা 1 মিলিয়নেরও বেশি ক্রিয়েটরকে প্রাথমিকভাবে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত করবে এবং ভবিষ্যতে আরও অনেক ক্রিয়েটর এই প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এই নতুন প্রোগ্রামটি ফেসবুকের আয় বৃদ্ধি এবং ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, বিশেষ করে এমন সময় যখন ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো ক্রিয়েটরদের জন্য শক্তিশালী মনিটাইজেশন পদ্ধতি অফার করছে। পরিবর্তনের মধ্যে ইনস্ট্রিম এবং রিলস অ্যাডগুলোর পারফরমেন্স ভিত্তিক বোনাসগুলো আরও স্থায়ী করা হবে এবং বিভিন্ন কন্টেন্টে উপার্জনের সুযোগ আরও সহজতর হবে। এছাড়া পারফরমেন্স বোনাস প্রোগ্রামের মাসিক সীমা তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিয়েটররা বেশি আয়ের সুযোগ পায়। এসব উদ্যোগ মেটার লক্ষ্য পূরণে সহায়ক হবে, যার মাধ্যমে ক্রিয়েটরদের আরও বেশি সক্রিয় করা সম্ভব হবে এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে পারবে। এছাড়া এআই সুবিধা তো রয়েছেই, যা ব্যবহারকারীদের আরও নতুন ধরনের কন্টেন্ট বানাতে সাহায্য করবে। ফলে কন্টেন্টে আসবে নতুনত্ব, যাতে আয়ও বাড়বে ব্যবহারকারীদের। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।